প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর নির্মিতি অংশের প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের প্রবন্ধের বিষয়ে দু চার কথা জেনে নেওয়া প্রয়োজন। ইংরেজি এসে শব্দের প্রতিশব্দ রূপে বাংলায় প্রবন্ধ শব্দটি বর্তমানে প্রচলিত। এই প্রবন্ধের সংজ্ঞা দিতে গিয়ে কোনো একজন সমালোচক যথার্থই বলেছেন, এ কম্পোজিশন ইউজুয়ালি টু প্রোজ হুইচ মে বি or only a few hundred words or of book length and which discusses formally or informally a topic or a variety of topics। অর্থাৎ সাধারণভাবে বলা যায়, কল্পনা, বুদ্ধি ও তথ্যকে আশ্রয় করে লেখক যখন গদ্য ভাষায় কোনো বিষয় সম্পর্কে নীতিদীর্ঘ সাহিত্যরূপ সৃজন করেন তখন তাকেই প্রবন্ধ বলা হয়। বিশেষভাবে বলা যায়, গুরুগম্ভীর বা হালকা পরিহাসমূণ্ডিত, গভীর ভাবোদ্দীপক কিংবা বস্তুগত কোনো বিষয়, কোনো সার্বজনীন প্রসঙ্গ বা সমস্যা কিংবা ব্যক্তিগত অভিনিবেশ প্রভৃতি বিষয় নিয়ে লেখা নীতিদীর্ঘ সাহিত্যিক গদ্য রচনাকেই প্রবন্ধ বলা হয়। প্রবন্ধের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা প্রবন্ধের দু একটি বৈশিষ্ট্য তুলে ধরতে পারি। অর্থাৎ গদ্যই প্রবন্ধ শিল্পের স্বাভাবিক মাধ্যম। এছাড়া যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে প্রবন্ধের প্রাথমিক লক্ষ্য তত্ত্ব ও তথ্যের উদ্দেশ্যমূলক ব্যবহার। তাছাড়া বিষয় উপস্থাপন রীতিতে প্রবন্ধের বৈচিত্র্য থাকবে। সর্বোপরি বলা যায়, যৌক্তিক পারম্পর্য তথা বিশ্লেষণী ঋজুতার সঙ্গে কল্পনা ও আবেগের প্রয়োগ থাকবে। তবে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের নির্দিষ্ট যে সিলেবাস রয়েছে তাতে ওয়ার্ড লিমিট থাকে, সেই ওয়ার্ডের মধ্যেই তোমাদের রচনা লিখতে হবে। তো তোমাদের ফার্স্ট ইউনিটে যে সমস্ত রচনা রয়েছে সেগুলি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলায় ভারত, তোমার প্রিয় কবি, দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা। এই রচনার মধ্যে আমি তোমাদের জানার জন্যে, বোঝার জন্যে আমি একটি রচনা নিয়ে আলোচনা করব। সেই রচনাটি হলো বিজ্ঞান ও কুসংস্কার। যদিও ব্যক্তিভেদে রচনা বিভিন্ন ধরনের হতে পারে, তো এই রচনাটি নিয়ে আমি আলোচনা করব। তোমরা আশা করছি জানবে, বুঝবে, শুনবে। তো এখানে দেখো, আমি বিজ্ঞান ও কুসংস্কারের কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী আমি আলোচনা করব। তো প্রথমে দেখো, ভূমিকা। রচনার ক্ষেত্রে ভূমিকা অংশটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এক্ষেত্রে কি বলতে পারি, এই বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। বিজ্ঞান ও কুসংস্কার এই দুটি বিষয় সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুতে অবস্থান করা উচিত। অথচ আশ্চর্যের বিষয়, আমরা প্রতিনিয়তই এই দুটি বিষয়ের অবস্থান দেখতে পাই। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। বুদ্ধির জটাবন্ধন খুলে সে বিশ্বে স্থাপন করেছে তার উপযুক্ত স্থান, কিন্তু বুদ্ধির এই জটাজাল যেন এখনও কোথাও কোথাও জট পাকিয়ে রয়েছে। তাই মানুষ কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়েছে।
এর পরের পয়েন্ট দেখো, বিজ্ঞান কি? এ প্রসঙ্গে জেবি শ বলেছেন, সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট। অর্থাৎ বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেওয়ার নামই বিজ্ঞান। বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভরশীল। আবার বলা যায়, বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান। এই জ্ঞান কোনো বিষয় সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা, যুক্তি তর্ক, পরীক্ষা নিরীক্ষা, গবেষণা প্রভৃতির মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত সঠিকভাবে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন তাকে আমরা বিজ্ঞান বলি। অর্থাৎ এক্ষেত্রে বিজ্ঞান কাকে বলে সেই বিষয়টাই আসবে। এরপরে দেখো পরের পয়েন্ট, কুসংস্কার কি? অর্থাৎ কুসংস্কার বিষয়টা কি, কুসংস্কার কাকে বলে এই বিষয়টাই আসবে। এই কুসংস্কার সম্পর্কে জেসি বোস যথার্থই বলেছেন, সুপারস্টিশন ইজ দ্য ব্যাকওয়ার্ড গোয়িং হিউম্যান লাইফ। অর্থাৎ কুসংস্কার হলো মানব জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় যা মানুষকে কেবলমাত্র পশ্চাৎমুখী করে। আসলে কুসংস্কার হলো সংস্কারের বিকৃত রূপ, অবৈজ্ঞানিক যুক্তিরহিত অন্ধবিশ্বাস এর নাম কুসংস্কার। এই কুসংস্কার ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তা কুপমণ্ডুকতার লক্ষণ। এরপরে দেখো পরের পয়েন্ট, বিজ্ঞানের অবদান। অর্থাৎ এই পয়েন্টে আসবে যে আমাদের জীবনে বিজ্ঞানের কতটা অবদান রয়েছে, কোন কোন ক্ষেত্রে আমাদের জীবনে বিজ্ঞানের অবদান রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিজ্ঞান থেকে যারা চিত্তের খাদ্য সংগ্রহ করে তারা তপস্বী। আবার বলা যায়, সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত, রাত তাই দিন হলো রাত। আমাদের মানব জীবনে বিজ্ঞানের যথেষ্ট অবদান রয়েছে। সভ্যতার উষালগ্নে মানুষ ছিল অরণ্যচারী ও গুহাবাসী। কালক্রমে তার বুদ্ধির বিকাশ, জ্ঞানের চর্চা, বিদ্যা অনুশীলন তাকে করে তুলল অসাধারণ ক্ষমতার অধিকারী। মানুষ দুরন্ত নদীকে হার মানালো, সমুদ্রকে বশে আনল, মহাকাশে ডানা মেলে উড়ে চলল, গড়ে তুলল মানব সভ্যতার নতুন নতুন ইমারত। আর এর সব কিছুর মূলেই রয়েছে আমাদের কল্যাণদাত্রী বিজ্ঞান। আমাদের প্রতিদিনের জীবনে বিজ্ঞানের অবদান অপরিসীম। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের স্বীকার করে নিতে হবে বিজ্ঞান আমাদের নিত্যসঙ্গী। তাই বিজ্ঞানের নব নব আবিষ্কারে মানুষের প্রাত্যহিক জীবনকে ভরিয়ে দিয়েছে। তাই বলা যায় যে কৃষি, শিল্প, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষা, কর্ম, বিনোদন সব ক্ষেত্রেই বিজ্ঞানের অকল্পনীয় অবদান রয়েছে। তাই আমাদের সব ক্ষেত্রেই বিজ্ঞান নিত্যসঙ্গী। এরপরের দেখো বিভিন্ন ধরনের কুসংস্কার। অর্থাৎ এই পয়েন্টে কোন বিষয় আসবে, আমাদের সমাজে যে বিভিন্ন কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারের বিভিন্ন দিক তুলে ধরতে হবে। তো আজকে দেখা যায় বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার, এখনও অনেক কুসংস্কার আছে
যা গোটা সমাজকে আচ্ছন্ন করে রেখেছে। যাত্রাকালে হাঁচি, টিকটিকির ডাক, বারবেলা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ মেনে চলা, তাবিজ, মাদুলির ব্যবহার, নুন পড়া, জল পড়ার ওপর মানুষের এখনও অগাধ বিশ্বাস রয়েছে। এই বিষয়টাই বিভিন্ন উদাহরণের সাহায্যে তুলে ধরতে হবে, অর্থাৎ কুসংস্কারের বিভিন্ন দৃষ্টান্ত এখানে আসবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এর পরের পয়েন্ট দেখো, কুসংস্কারের বলি, অর্থাৎ কুসংস্কারের ভয়ঙ্কর রূপটিকে আমাদেরকে তুলে ধরতে হবে। তো এখানে কোন বিষয় আসবে? আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও এখনও আমরা কুসংস্কারের মায়াজালে আবদ্ধ। নিয়মিত শিকার হতে হচ্ছে অগণিত মানুষকে। আজও আমরা দেখতে পাচ্ছি হস্তরেখা ও কোষ্ঠীর ফলাফলের বিচারে মানুষ অকর্মণ্য হয়ে পড়ছে। ধর্মের দোহাই দিয়ে চলছে ভাওতাবাজি। পাপ পুণ্যের মিথ্যা ভীতি সমাজদেহে দুষ্ট ক্ষতের মতো ছড়িয়ে আছে। এই যে কুসংস্কারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তার অচলায়তন নাটকে তীব্র কটাক্ষ করেছেন। এর পরের পয়েন্ট দেখো, ভারতবর্ষে কুসংস্কারের রূপ, অর্থাৎ আমাদের এই ভারতীয় সমাজ ব্যবস্থায়, আমাদের দেশীয় সমাজ ব্যবস্থায় কুসংস্কারের যে ভয়াবহ রূপ, সেই রূপটিকেই আমাদেরকে তুলে ধরতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ, পুলিশ, রাজনীতিবিদ, ছাত্রছাত্রী, বিচারক সবাই কুসংস্কারে আবদ্ধ। এই তো কিছুদিন পূর্বে সমগ্র ভারতবর্ষব্যাপী গণেশকে দুধ খাওয়ানোর জন্য গ্যালন গ্যালন দুধের অপচয় করা হয়। ভারতবর্ষের সর্বস্তরের মানুষের মধ্যে এই সমস্ত কুসংস্কার জায়গা করে নিয়েছে। এই পয়েন্টে এই ভারতবর্ষের বিভিন্ন কুসংস্কারের দিকটিকেই আমাদেরকে তুলে ধরতে হবে। এর পরের পয়েন্ট দেখো, কুসংস্কার দূরীকরণ, অর্থাৎ কোন কোন বিষয়কে অবলম্বন করে আমরা কুসংস্কার দূর করতে পারব, সেই বিষয়টাই আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। আসলে আধুনিক যুগ হলো বিজ্ঞানের যুগ। এ যুগে চাই বিজ্ঞানী মন, সচেতনে খুঁজে পায় আলোর ভুবন। সত্যি এ কথাটি সর্বজন গ্রাহ্য। আসলে কুসংস্কারের শিকড় এত দৃঢ়ভাবে গেঁথে গেছে যে সামান্য উদ্যোগে তা উপড়ে ফেলা সহজ নয়। এর জন্য প্রয়োজন সমস্ত নাগরিকের উদ্যোগ। বিশেষ করে এ ব্যাপারে প্রথমত আমাদের সকল মানুষকে বিজ্ঞান চেতনায়, বিজ্ঞানের বলে বলীয়ান হতে হবে। দ্বিতীয়ত শিক্ষার প্রসার বাড়ানো দরকার। তৃতীয়ত বিভিন্ন ধরনের পথনাটিকা, ম্যাজিক, লোকসঙ্গীতের মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়া নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও বিজ্ঞাপন দেখানো যেতে পারে। সর্বোপরি বলা যায়, আমাদের মানুষের মনে যদি সঠিকভাবে বিজ্ঞান চেতনা জাগ্রত হয়, আধুনিক শিক্ষায় তথা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, তবেই আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে কুসংস্কারের মতো বিষ বাষ্প হারিয়ে যাবে। তাই তো বলা যায়, তমস্যমা জ্যোতির্ময়ী। এর পরের পয়েন্ট দেখো, ছাত্র সমাজের ভূমিকা, অর্থাৎ এই পয়েন্টে আসবে কুসংস্কার দূর করার ক্ষেত্রে আমাদের এই ছাত্র সমাজ কতটা ভূমিকা পালন করতে পারে। ছাত্রছাত্রীরা প্রত্যেকে নিজ নিজ পাঠ্যক্রমে বিজ্ঞান পাঠের মাধ্যমে নিজেরা যুক্তিবাদী হবে,
জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। তবেই তো এই ছাত্ররা বলবে সব কিছুতেই খুঁজব কারণ, অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতার বন্দি করে রাখব না। সত্যি ছাত্র সমাজের ক্ষেত্রে এই কথাটি যথার্থই প্রযোজ্য। এর পরের পয়েন্ট দেখো, উপসংহার। অর্থাৎ এই উপসংহারে যে বিষয়টা আসবে, নিজস্ব মতামত, যুক্তি, বিচার বিশ্লেষণ ইত্যাদি তুলে ধরতে হবে, তবে বিতর্কিত বিষয় যেন না আসে। তাই এই উপসংহারে বলা যায় যে জাতি কখনো থেমে থাকে না, সময়ের সঙ্গে তাল রেখে এগিয়ে চলে, সেই জাতি কুসংস্কার ব্যাধিতে আক্রান্ত হয় না। তাই পৃথিবীব্যাপী বিজ্ঞানের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে হবে আমাদের। তবেই কুসংস্কারকে পরাস্ত করা যাবে। মানুষের শুভবুদ্ধিবোধকে কাজে লাগিয়ে অফুরন্ত তথ্যভাণ্ডারকে মানুষের স্বার্থে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। তবেই আমাদের সার্থক হবে। তবেই আমরা বলতে পারব বিজ্ঞান চাই সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে। তো আশা করছি ছাত্রছাত্রী তোমরা রচনাটি বুঝতে পেরেছ। এইভাবে তোমরা অন্যান্য যে সমস্ত রচনাগুলি রয়েছে সেগুলো তৈরি করবে। প্রয়োজনে বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে রচনাগুলি তৈরি করে আমাকে দেখাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ভাব সম্প্রসারণ ও ভাবার্থ লিখন, অর্থাৎ নির্মিতেরই একটি অংশ ভাব সম্প্রসারণ ও ভাবার্থ লিখন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করব। আজ এই পর্যন্তই।